ভাইরা আমার, তা আল্লাহ তাআলা বলছেন তার প্রতি ঈমানের প্রমাণ হলো আল্লাহর সিফতি নাম যতগুলো আছে। আপনার একটা আরবি বইতে তো আছে মনে হয় ৯৯টা আছে না, কিন্তু আরো আছে কোরআনে, হাদিসে আছে ৯৯টি, কোরআনে আছে আরো বেশ কয়েকটা। যেমন রব কথাটা কিন্তু হাদিসের ভাষার মধ্যে সূরার মধ্যে আছে, ইয়া রব আছে না, রব্বুল কুল আউযু বিরাব্বিন নাস, এই রব কথা কিন্তু ৯৯ এর মধ্যে। এরকম বেশ কিছু নাম কোরআনের মধ্যে, কোরআন আর হাদিস মিলায় ১০০-১০০-র উপরে আরো বেশ কিছু নাম আছে। একবার আমি হিসাব করেছিলাম ১১৩টা। যাক, আমার চেয়ে ১২ কোরআনের দক্ষ যারা তারা আরো বেশি হিসাব করতে পারবে না জোরে কোন। আমি তো কোরআনের ছোট্টটা বা ওই পাখি, ওই বড় বড় পাখি যারা, তাদের কাছে গেলে বিশাল নাম পাওয়া যাবে। এতগুলো নাম এবং নামের যে তর্জমা, এ নামের যে আপনার বৈশিষ্ট্য, এই নামের বৈশিষ্ট্যের সাথে আপনি দুনিয়ার কোনো মানুষকে আর মানতে পারবেন না। এই বৈশিষ্ট্যগুলো যদি মেনে চলেন, তাহলে যারা নাকি নিজেরা আইন তৈরি করে দেশ শাসনের দল, এই দল যারা করবে, এই দলের লোকগুলোও কি জাহান্নামী না জান্নাতি? যুবকরা তোমরা কেউ জাহান্নামী না জান্নাতি? তুমি দুদু মিয়ার দলে গেলা কেন? যে দলটা চলেই হলো মানুষের আইনের বিধান দিয়ে, কথা ঠিক না? এই দলটা পুরাটাই জাহান্নামে হবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, এরা নামাজি হোক, রোজাদার হোক, মুসলমানের দলে যতই থাকুক, তবু তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। থাকবেন নাকি ওরকম দলে? থাকবেন নাকি? হ্যাঁ, দুদু মিয়াদের দল। হয়তো বলবেন হুজুর দুদু মিয়ার নামে বাংলাদেশে কোনো দল নাই দেখে তো বলতেছি দুদু মিয়ার দল যেটা আছে সেটার নাম কয়া যাবে নাকি জোরে এখন? হ্যাঁ, পায়ের জুতা খুলে ভিগা মারতে সময় লাগবে নাকি? দুদু মিয়া খুঁজে পাচ্ছে, দুদু মিয়া কেডারে খুঁজেও পাচ্ছে না, জুতাও খুলতেছে না জোরে এখন, ঠিক না? হ্যাঁ, এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, আর একটা কাজ হলো আল্লাহর কোরআনের বিধানগুলো কার্যকর করো, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর আল্লাহর কোরআনের বিধানের বাইরে দুদু মিয়াদের যে বিধানগুলো আছে, কার বিধান? দুদু মিয়াদের যে বিধানগুলো দেশে যেখানে যেখানে কায়েম আছে, এখান থেকে উঁকড়িয়ে তুলে বঙ্গোপসাগরে ভাসায় দাও। কোন সাগরে? না পারলে বকরাকে খাড়ির মধ্যে ফেলে দাও। কার মধ্যে? খাড়ির মধ্যে ফেলে দিয়ে একবার শেষ করে দাও। এবার আল্লাহ বলছেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, এরপরে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা শুরু করো। কি কাজে জোরে কোন? ভালো কাজে কম্পিটিশন করো। মানে এই কাজগুলো, এই যে কাজগুলোর কথা বলা হলো, প্রথম কাজ দেখেন, ১ নম্বর হলো রাতের কিছু অংশে আল্লাহর কোরআন অধ্যয়ন করা, অন্তত 1 ঘন্টা। কয় ঘন্টা? একটু বলেন তো কয় ঘন্টার কথা বললাম? 1 ঘন্টা। এই হাতরা লাগবে না, আমি বলছি কয় ঘন্টার কথা? 1 ঘন্টা কোরআন নিয়ে অধ্যয়ন করা, গবেষণা করা। হয়তো বলুন আরবি পড়তে পারি না, সমস্যা নাই, তরজমার বই কেনেন, তাফসীরের নিচে বাংলা আছে না নাই? ওই বাংলাগুলো পড়লেও তো গবেষণা হবে কেনা জোরে কোন? বাংলাগুলো পড়েন। এরপরে রাতের ভাগে যে নামাজগুলো আছে ভাইজান, এই নামাজগুলো ফরজ, নফল, ওয়াজিব যেগুলো আছে এগুলো আদায় করেন। এর মধ্যে তাহাজ্জুদ নামাজটাও শামিল আছে। 2 নম্বর হলো 3 নম্বর হলো আল্লাহর সিফতি নাম সহ আল্লাহকে বিশ্বাস করা প্রমাণ দেন। পরকালমুখী জীবন গঠন করুন। 3 এবং 4। 5 নম্বর হলো আল্লাহর কোরআনের বিধানকে কার্যকর করার জন্য উঠে পড়ে লেগে যান। এটা কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এই দেশে যেখানে যেখানে দুদু মিয়ারা ক্ষমতায় বসে আছে, কোন মিয়ারা? দুদু মিয়ারা ক্ষমতায় বসে আছে, তাদেরকে এবং তাদের তৈরি করা বিধানকে বঙ্গোপসাগরে টানিয়া নিয়ে ফেলে দিয়া ইসলামের কোরআন, ইসলামের হাদিস আর ইসলামী ব্যক্তিত্বদের হাতে দেশের দায়িত্বভার দিয়া এই দেশটাকে দুদু মিয়া মুক্ত করো। খালি ভূমি পারলেন, কিছু তো বুঝে পারলেন না। কি মুক্ত করো? দুদু মিয়া মুক্ত করো। এই দায়িত্ব আপনাদেরকে দিচ্ছে কে? কথা কয় না বারে, কে দিচ্ছে? হচ্ছে এমন করলে কবি হুজুর এটা তো আপনাদের দায়িত্ব। মানে আপনারা কার দায়িত্ববান করবেন? আমরা তো করতেইছি, আপনারা কার দায়িত্ববান করবেন? এখানে বলছে যারা ঈমান আনবে তাদের এইটা কাজ। 6 নম্বর। 7 নম্বর হলো ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, এই কল্যাণকর কাজে সবাই একজনের থেকে আরেকজন বেশি করার চেষ্টা করো। কার কথা? একজনের চাইতে আরেকজন বেশি দৌড়াও, যাতে তোমার আগে ওই যেতে
যেতে না পারে, ওর চাইতে আমি বেশি করব, ও বলছে না ওর পাস পেলে আমি কাজ করব। এভাবে সবাই যদি প্রতিযোগিতামূলক কাজ করে, সারিউন মানে প্রতিযোগিতামূলক, কম্পিটিশনাল অ্যাক্টিভিটিস বলা হয়। সারিউন মানে প্রতিযোগিতামূলক কম্পিটিশনাল অ্যাক্টিভিটিস বলা হয়। এই কাজ প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের করতে হবে। এই 7টা কাজ যদি কেউ করে, কয়টা কাজ? 7টা কাজ যদি করে, আল্লাহ তার নাম দিলেন ওয়াউলাইকা হুমুস সালিহুন, এরাই হলো নেককার বান্দা, সলেহে বান্দা। কি বান্দা? জোরে কোন। এরাই হলো সলেহীন বান্দা। শুধু একটা জুব্বা পরে থাকলেই হবে না, এই 7টা কাজ যদি কারোর মধ্যে পাওয়া না যায়, একটা কাজও যদি কম হয়, সে সলেহে বান্দা হতে পারবে না। সলে বান্দা হওয়ার জন্য 7টা কাজ বাধ্যতামূলক করতেই হবে। সে লোকের শার্ট থাকুক আর জুব্বা থাকুক, না গেঞ্জি থাকুক, কাজটা থাকা লাগবে। কয় না? 7টা। কোরআন শরীফ অর্থ ব্যাখ্যা পড়ার জন্য কি হাজি গামছা গাঁত থাকা লাগবে নাকি? নাকি ঘরের মধ্যে বসে থেকে গেঞ্জি গাঁত দিয়েও পরা যাবে কিনা? একটা গামছা গায়ের উপর দিয়েও পরা যাবে কিনা? আল্লাহর কোরআন জানার জন্য কি একেবারে ফুল পাত্র হয়ে বসা লাগবে নাকি? কতক্ষণ নাকি আপনারা? তারা আল্লাহর কোরআন পড়ার থেকে শুরু করে যে 7টা কাজের কথা বললাম, আপনারা কি এই 7টা কাজ করতে রাজি আছেন? এই হাত তোলেন কি জন্য? হাত তুলবে খুশি খরচ করে কেমন হাত তুলে বানায়? রাজি আছেন আপনারা? মুখ দিয়ে জবাব দিবে। রাজি থাকলে ভালো কথা, আর রাজি যদি না থাকেন কপাল পুড়ে যাবে। কার? আল্লাহর। কতক্ষণ? আল্লাহর। কোরআন শরীফ আল্লাহ তো সত্য কথা বলেই দিল। কবুল আপনি যদি না করেন ভাইজান, তাহলে সর্বনাশটা কি আল্লাহর হবে না আপনার হবে? আমরা হুজুর আল্লাহরও হবে না, আমাদের হবে না, হুজুরের হবে, আমার হবে। আমার হবে নাকি? আমি এই 7টা কাজ কোরআন শরীফ থেকে বাই সিরিয়ালি একেবারে ক্রমধারা অনুযায়ী, কি ধারা? ক্রমধারা অনুযায়ী 7টা কাজ আমি প্রত্যেক দিনই করি। আলহামদুলিল্লাহ বলবেন না? কি আপনাদের দেখাবার জন্য করি? আমার এমন কোনো রাত নেই, দিন নেই কোরআন শরীফ গবেষণা করি না। গেল একটা, প্রত্যেক রাতে নামাজে সেজদা আল্লাহকে করি আমি, ফরজ নফল ওয়াজিব আমি আদায় করি। এরপরে আল্লাহর প্রত্যেকটা সিফতি নামের প্রতি আমার ইমানটাকে বলবৎ করেছি। পরকালমুখী আমার চিন্তা চেতনা কাজ করে সবসময়। আমি বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান কায়েমের আন্দোলনে জড়িত আছি প্রত্যেকটা দিন। কয়দিন? এভরিডে, প্রত্যেকটা দিন। এই দুদু মিয়াদেরকে সাফ করিয়া, দুদু মিয়াদের বিধানগুলোকে বিদায় করিয়া দুদু মিয়া মুক্ত বাংলাদেশ তৈরি করার চেষ্টা করতেছি। তাহলে হাসিনা নাই জোরে কম। এরপরে সর্বশেষ হলো কম্পিটিশন। আমার ডানে বামে যত লোক থাকে, কর্মী নেতা থাকে, তাদের চাইতে বেশি করার জন্য চেষ্টা করতেছি। যেহেতু আল্লাহ বলেছেন কাজটা হতে হবে কম্পিটিশনাল, প্রতিযোগিতামূলক। কাজটা কি হতে হবে? প্রতিযোগিতামূলক, কম্পিটিশন করতে হবে। এইভাবে যদি আপনি 7টা কাজ করেন ভাইজান, আপনার জান্নাতের আর কোনো চিন্তা নাই। যদি আল্লাহ দয়া করে, যদি আল্লাহ দয়া ছাড়া কি যাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। কোন আমিন।